রিয়েল এস্টেট সেক্টরে সর্ববৃহৎ প্রবাসী বিনিয়োগ প্রবাসী পল্লী গ্রুপের নতুন সংযোজন পশ্চিম ধানমন্ডি উপশহর। যা করার আমি তা করব। আমি শামীম ওসমান, আমি কেউরে কেয়ার করি না। আপনারা শুধু দোয়া করেন, মাঠে আপনারা নাম না। এই সমস্ত গুন্ডা পান্ডা, ওই সুফিয়ানরা আর হোসেনরা যদি গুন্ডামি করে, আমি একলাই যথেষ্ট এগুলির মোকাবেলা করার জন্য। আমার কারো দরকার পড়ে না। ভাবছিলাম সবাই মিলা সংসার করব। আমাকে বাধ্য করবেন না, আমার প্রশাসনের দরকার পড়ে না। শামীম ওসমানের পুলিশ প্রোটেকশন দরকার পড়ে না। আমার প্রোটেকশন, আমার সেনাবাহিনী, আমার মানুষ হলো আমার জনগণ। জনগণকে নিয়ে আমরা সবকিছু প্রতিরোধ করব। অনেক ধরনের কুৎসা রটাবে, আপনাদের মধ্যে বিভেদ করবে, আর্থিক ব্যাপার নিয়ে লাগাই দিবে। যদি বিভেদ করে দিতে পারে, এই হত্যার বিচার জীবনে পাইবেন না। তবে আমি একটা কথা বলি, হত্যার মধ্যে নাম দেওয়া হয়েছে অনেক মানুষের। আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, যদি কেউ অপ্রকৃত অপরাধী না হয়, আল্লাহর কাছে আমি দোয়া করি তার যাতে বিচার না হয়। একজন লোক যাতে বিনা অপরাধে 1 ঘন্টার জন্য সাজা না খাটে, একজন লোক। কিন্তু যে অপরাধী, তার বিচার হইতে হবে। সে কে, কি আশয় বিষয়, সেটা বাই করার দায়িত্ব সরকারের, সেটা বাই করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে হয়েছে? সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের পরিবারের মানুষ মারা গেছে। হত্যার বিচার নয় পাইলাম, খুনির নয় ফাঁসি হইল। এই যে মেয়েটা আমার, এদিকে আয়। শোনো না, এই যে আমার মেয়েটা, আপনার আমার কন্ত এরকম আমার অনেকগুলি মেয়ে আছে। পারভেজের বউ সোহানা আছে, মাকসুদের বউ মুন্নি আছে, স্বপনের বউ আছে, হয়তো তাদের পরিবার আছে। বলেন বিচার না পাইলাম, ফাঁসিও না হইল। এরে বিধবার থেকে সধবা বানাবো কেমনে? কেমনে বানাবো বিধবার থেকে সধবা? আমি কেমনে হোসেনে নজরুলের ছেলে কমে যাও, ঠিক আছে বাবা বিচার হয়ে গেছে, এই যে তোর বাবা মেয়ে। আমি কেমনে বলবো মাকসুদের বাচ্চারে যে এই যে বাবা বিচার হয়েছে, এই নাও তোমার বাবারে দিলাম? এই ক্ষমতা তো আমার নাই, এই ক্ষমতা আমাদের কাউর নাই। আল্লাহ তাআলা দেয় নাই, আল্লাহ তাআলা আমাদের কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা মানুষ মারে, তুমি কোরআনে বলছো বিনা অপরাধে যদি কেউ একটা মানুষ মারে, সেটা যেন আমার দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। আল্লাহ তোমার দুনিয়ার সকল মানুষকে যারা হত্যা করছে, আল্লাহ সে যত শক্তিশালী হোক না কেন, যে কোনো জায়গার লোকই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আপনার রসুলের ওয়াস্তে, আপনার নবীর ওয়াস্তে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন না। আল্লাহ আপনি তাদের বিচার ইহকাল এবং পরকালে দুকালেই করবেন। আল্লাহ এটাই আমার আপনাদের কাছে, আল্লাহর কাছে আমাদের দাবি, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। আমি সিদ্ধিরগঞ্জবাসী, মজিবর ভাই আছেন, আমি একটা মুরব্বীর হাতে আমার এই এলাকাটা তুলে দিতে চাই। আমি তার সম্বন্ধে খোঁজ নিছি, উনি একটা ভালো মানুষ, মুরব্বী মানুষ, চেয়ারম্যান ছিলেন আগে। এই এলাকা দেখা লাগবে আমার মজিবর ভাইয়ের সাথে, আরো আমাদের যারা যুবক নেতৃবৃন্দ তাদের সাথে। আমি আমার চেয়ারম্যান সাহেবরে আপনাকে হাতে তুলে দিয়ে গেলাম, আমি চেয়ারম্যান সাহেবে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, তার জীবনও কিন্তু হুমকির সম্মুখীন। আপনারা আল্লাহর ওয়াস্তে এই বৃদ্ধ মানুষটা, এই বুড়া বয়সে তার মেয়ের দিকে তাকাইয়া, তার মেয়ের স্বামীর দিকে তাকাইয়া, সে জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে ফেলাইছে, সমস্ত ঝুঁকি নিয়ে ফেলাইছে। আপনারা কিন্তু তাকে অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে যাবেন না, যাইবেন? আল্লাহর রাস্তায় ওয়াদা করেন, থাকবেন তো তার সাথে? হাত তুলে কোন আল্লাহকে সাক্ষী রেখা আপনারা থাকেন।
আর একটা জিনিস আইন হাতে তুলে নেবেন না, কোনো গন্ডগোল আর হবে না, কোনো জায়গায় হামলা হবে না, সাধারণ মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর হবে না, এটা আমার পরিষ্কার কথা। যদি কেউ সাধারণ মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর, দোকানপাটে আগুন দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝবেন এটার ভিতরে ঘটনা আছে। কি ঘটনা? মামলা জমাইতেছে আপনাদের বিরুদ্ধে। কি করব তখন? এখন কিছু হবে না, কিন্তু 15 দিন পরে দেখবেন অন্য চেহারা দেখা যাব। চেয়ারম্যানের নামে 10টা মামলা, নজরুলের নামে 10টা মামলা, এই যে ওর নাম মিন্টুর নামে 20টা মামলা, অমুকের নামে 10টা মামলা। তখন দেখবেন নিজের মামলা থেকে বাঁচার লেগা এই মামলা ফিরে পালাইছেন। কথা বুঝছেন? এটা একটা পলিসি, এইটা হতে যাওয়া যাবে না। শান্তিপূর্ণভাবে থাকবেন, শান্তি বজায় রাখবেন। প্রশাসনকে বলতে চাই, নজরুলের পরিবার, যারা নিহত হয়েছে তাদের পরিবার এবং আমার দলের নেতা কর্মীদের ফাঁসানোর জন্য হয়তোবা নিজেরা এই ঘটনা ঘটে কারোর উপর দায় দিতে পারে। আমি এই মঞ্চে তারা আরেকটা কথা বলতে চাই, এই মামলায় যাদের নাম আছে তাদের মধ্যে যদি কেউ হোসেনও যদি নিজেকে মনে করে, হোসেনও যদি নিজের মনে করে যে আমি অপরাধী না, হাসু যদি মনে করে আমি অপরাধী না, আনোয়ার না কি নাম আরেকটা মামলা ইকবাইলা যদি মনে করে আমি আসামি না, দোষী না, আশিক যদি মনে করে আমি আসামি না, ইয়াসিন ভাই যদি মনে করে উনি আসামি না, উনি দোষের সাথে জড়িত না, আমি অনুরোধ করব তাহলে কোর্টে যা সারেন্ডার করেন, তাহলে কোর্টে যা সারেন্ডার করেন, আসামি না সারেন্ডার করেন। এই কথা আমি দিব। বিনা অপরাধে আমরা কি কারোর বিরুদ্ধে যাবো? রাখেন হোসেন আছে, রাখেন হোসেনটা কই নেই এইখানে আজকের সিডিটা দেখো, আজকের সিডিটা শুনলে প্রমাণিত হয়, 100% প্রমাণিত হয় এই হত্যাকাণ্ডের সাথে রাখেন, এই ঘটনার সাথে হোসেন যে জড়িত, আজকের সিডি শুনলে এটা প্রমাণিত হয়। দেখো হোসেনটা বললাম, ইকবাল কেডা? ইকবাল সিটি কাউন্সিল ইলেকশনের আগে, সিটি কর্পোরেশন ইলেকশনের আগে 1 কোটি টাকা কন্ট্রাক্ট দিয়া নজরুলের তুলে নিয়ে গেছিল র‍্যাব 10-এ। আল্লাহর রহমত, আমি সেদিন প্রধানমন্ত্রীর অফিসে ছিলাম। আমি খবরটা পাওয়ার সাথে সাথে আমি যে দৌড়াইয়া, চেয়ারম্যান সাহেব বোধহয় ফোন করছিলাম আমারে, সাথে সাথে আমি যে সরকারের সর্বোচ্চ লেভেল জানাই, কারণ আমি উপস্থিত ছিলাম সেই দিন। তুমিও ফোন দিয়েছিলে? হ্যাঁ, সেই দিন ও বাইচা গেছে। তাহলে ইলেকশনের আগে যে মাইলা ফেলার জন্য কন্ট্রাক্ট দিতে পারে, এই হত্যার সন্দেহ সেও জড়িত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ও বিএনপি করে। হাসু হইল বোবা ডাকাইত, আমি ওরে চিনি। ও হইল ক্রিমিনাল নাম্বার 1। সব টাকা পয়সা ওর থেকে, ওর অ্যাকাউন্ট থেকে কোথায় টাকা দেওয়া হয় সেটা খোঁজ করে নিয়ে যেতে হবে। তাই মানুষ মনে করে, আমিও মনে করি, যাদের নামে মামলা করা হয়েছে এই ঘটনায় তারা সবাই জড়িত, এবং জড়িত বিধায় তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ধরতে হবে। দেশে থাকলে দেশে ধরতে হবে, বিদেশে থাকলে বিদেশে। দর্শক, নারায়ণগঞ্জের 7 জনের অপহরণ এবং হত্যাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের সীমাইল বাসস্ট্যান্ডে